وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في قرآنه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه
لكم عدو مبين ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون وقال النبي صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 ملك يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يزرونها কিয়নো আহিলা তুমি কলয় আহিলা টুলুক ভুলুক মারি তুমি কতে যে লুকাইলা রে কতে যে লুকাইলা কিয়নো আহিলা তুমি কলয় আহিলা টুলুক ভুলুক মারি তুমি কতে যে লুকাইলা রে কতে যে লুকাইলা আরবত আহিলা তুমি আরবত আহিলা তুমি মক্কাতে জন্মিলা গোটি ধরার বুকত তুমি পহর বিলাইলা রে পহর বিলাইলা কিয়নো আহিলা তুমি কিয়নো আহিলা তুমি কলয় আহিলা টুলুক ভুলুক মারি তুমি কতে যে লুকাইলা রে কতে যে লুকাইলা হীরা নামর গর্থ তুমি হীরা নামর গর্থ তুমি পরবুক মাতিলা ইসলাম প্রচার করি বলই কোরআন লয়াহিলা রে কোরআন লয়াহিলা কিয়নো আহিলা তুমি কলয় আহিলা টুলুক ভুলুক মারি তুমি কতে যে লুকাইলা রে কতে যে লুকাইলা মেরা জর রাত্রি তুমি মেরা জর রাত্রি তুমি আল্লাহর কাকত গইছিলা পাঁচ ওয়াক্ত নামাজ লই পাঁচ ওয়াক্ত নামাজ লই উভতি আহিলা রে উভতি আহিলা কিয়নো আহিলা তুমি কলয় আহিলা টুলুক ভুলুক মারি তুমি কতে যে লুকাইলা রে কতে যে লুকাইলা ইসলামর কারণে তুমি ইসলামর কারণে তুমি কিমান কষ্ট করিলা এক মুহূর্তে ইসলাম খন বিজয় করিলা রে বিজয় করিলা কিয়নো আহিলা তুমি কলয় আহিলা কিয়নো আহিলা তুমি কলয় আহিলা টুলুক ভুলুক মারি তুমি কতে যে লুকাইলা রে কতে যে লুকাইলা টুলুক ভুলুক মারি তুমি কতে যে লুকাইলা রে কতে যে লুকাইলা।
সম্মানিত আজকের এই পবিত্র জলসার সভাপতি সাহেব এবং স্টেজে দূরদারাজ থেকে আল্লাহ এবং রসুলের মোহাব্বতে হেঁটে হেঁটে এসে চেয়ারের উপরে বসে থাকা সম্মানিত মুরব্বিয়ানে এজাম এবং সম্মুখে বসে থাকা আমার সম্মানিত মাদ্রাসার ছাত্র এবং আমার মুরব্বিয়ানে এজাম ও যুবক ভাইয়েরা, তার সঙ্গে যুবক ভাইয়েরা রয়েছে এবং পরমার আমাদের থাকা অবলা সরলা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আদায় করে নিব, যিনি আমাকে আসামের ধুবড়ী এখানে এসে কোরআন এবং হাদিস বলার তৌফিক এবং আপনাদের সকলকেই শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কতই না প্রশংসা রয়েছে, তিনি কতই না মহান। আমাদের প্রত্যেকটি শরীরের অঙ্গে অঙ্গে তিনার নিয়ামত রয়েছে। তো সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আমরা অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয় থেকে আদায় করে নিব। আমরা সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হচ্ছে না ভাই? কিছুগুলো মানুষ পিছনে যারা আপনারা বসেছেন, দেখেন আপনারা তো এসেছেন জলসা শোনার জন্য, তো আসলে এরকম করে বসাটা ঠিক না, বেদবি নেবেন না। কারণ মসজিদের ভিতরে যদি কেউ প্রবেশ করে তাহলে সর্বপ্রথম প্রথম লাইনে তাকে বসতে হয়, এমনকি ফাঁকাও রাখা নিষেধ রয়েছে। কেননা ওই ফাঁকা দিয়ে আরেকটা মানুষ ঢুকতে পারবে, সেই জন্য সকলেই চেপে চেপে বসতে হয়। আর আপনারা তো মাঝখানে ফুটবলের মতো একটা রাউন্ড থুয়ে আপনারা তো পিছনে বসেছেন। ওখানে চাচার বেশিরভাগ লোকেরা চাচার মতো বয়সিয়াল, দাদার মতো বয়সিয়ালরা আছেন। আপনাদেরকে অনুরোধ করি দয়া করে সামনে এসে আপনারা বসেন। আপনাদের স্থান তো সামনে, পিছনে কেন? আর যে সকল ভাইয়েরা, যুবক ভাইয়েরা বসে আছেন, আপনারা দয়া করে অন্তত আজকের দিনে আপনারা সামনে এসে বসেন। ছোট ছোট বাচ্চারা এখানে সামনে বসে আছে আর আপনারা পিছনে বসে আছেন, দয়া করে অল্প সামনে আসেন। আমি আবার দ্বিতীয়বার অনুরোধ করছি, আসাম থেকে আসছি, দয়া করে আমার কথাটা আপনারা রাখবেন বলে আশা করছি। দয়া করে ইনশাল্লাহ অল্প আইগে এসে আপনারা বসেন। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ সকলকেই শান্তি নাজিল করুক, সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, ইমানের পথে চলার তৌফিক দিক। তো আপনারা দয়া করে অল্প চলে আসেন, জলদি করে আসেন। আমি আমার আপনাদের তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি লাখো লাখো দরুদের দ্বারা বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, যেহেতু অনেক বক্তাই এসেছে, যদি আমিতি বলতে থাকি তাহলে বাকি বক্তাদের বলার সময় হবে না। তো সেই জন্য ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে শোনেন, সকলেই ইনশাল্লাহ কিছু কিছু বলবে, আপনারা শুনতে পাবেন। তো আমি আপনাদের সম্মুখে ইয়াসিনের কয়েকটি সূরা ইয়াসিনের কয়েকটি আয়াত পেশ করেছি। খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি আয়াত। যদিও পুরো কোরআনটাই খুবই গুরুত্বপূর্ণ, তারপরেও এটা অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে কিয়ামত সম্পর্কে কিছু বলা হয়েছে। তো আশা করি ইনশাল্লাহ আপনারা এই কথাগুলো শুনে আর প্রতি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। তার মানে কিয়ামতের দিন মানুষ যখন হাসরের ময়দানে জমা হয়ে যাবে, মানুষ যখন কিয়ামতের দিন একত্রিত হয়ে যাবে,
ওই জায়গাতে মুসলমানেরা মুমিন লোকেরাও থাকবে, ওই জায়গাতে কাফের বেঈমানেরাও থাকবে, ওই জায়গাতে খ্রিস্টানেরাও থাকবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনদের লক্ষ্য করে বলবে, ওই মুমিনদের বলবে, ওয়া হুকুম ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে নিকৃষ্টর দলেরা, তোমরা এই তখন আল্লাহ রাব্বুল আলামিনের কথার উপর ওই বেঈমানেরা বলবে, মাবুদ গো, দুনিয়ার ভিতরে আমি কি দোষ করেছিলাম মাবুদ গো, আমি দুনিয়াতে কি কাজ করেছিলাম, আমি দুনিয়াতে কোন গুনাহ করেছিলাম গো আল্লাহ, যার কারণে আজকে কঠিন দিনে এই কঠিন ময়দানে মাবুদ গো তুমি আমাদেরকে ওই যে মুমিন দল থেকে আলাদা করে দিচ্ছ। ওই দিন তারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ গো, দুনিয়াতে এমন কি করেছিলাম যার কারণে আজকে আমাদেরকে তুমি পৃথক করে দিচ্ছ, কারণটা কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে বলবেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে, হে বেঈমানের দলেরা, হে বানি আদম, আদমের জাত, হে আদমের সন্তান, আমি কি দুনিয়ার ভিতরে তোমাদেরকে ইঙ্গিত করেছিলাম না? আমি কি দুনিয়ার ভিতরে তোমাদেরকে কি ইশারা করেছিলাম না যে আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদামা, হে আদমের সন্তান, হে আদমের জাত, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও যে লা ইয়া বানি ইয়া আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা দুনিয়ার ভিতরে ওই মারদুদ শয়তানের অনুসরণ করবে না, তোমরা এই দুনিয়ার ভিতরে মারদুদ শয়তানের আনুগত্য করবে না, তোমরা দুনিয়াতে মারদুদ শয়তানের পিছনে চলবে না, কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটা মিসাল দিচ্ছি, দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষের জানের দুশমন হয় তাহলে এটা অনেক ভালো, কারণ সে দুনিয়াতে তার পিছে লেগে তাকে হত্যা করে দিবে, তো তার দুনিয়াটা ভিতরে কিছু সময় সে কষ্ট পাবে, এতটুকু তার জন্য যথেষ্ট। কিন্তু তার ভালো আমল থাকলে তাহলে সে কিয়ামতের দিন শান্তি পাবে। কিন্তু শয়তানের কথা আল্লাহ বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। কেননা কারণ মানুষ দুনিয়াতে তোমার দুনিয়াটা ক্ষতি করবে আর কিছুদিন বেঁচে থাকতে, তাহলে ওই বেঁচে থাকতে তুমি পারবে না। কিন্তু শয়তান যদি তোমার দুশমন হয়ে যায়, তার মানে শয়তানের আনুগত্য যদি তুমি করো, তাহলে দুনিয়াও নষ্ট, তোমার আখিরাতও নষ্ট। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের অনুসরণ করিও না, তোমরা শয়তানের ইত্তেবা করিও না, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে দুনিয়াতে কার ইবাদত করতে হবে, দুনিয়াতে কার দাসত্ব করতে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দারে, তোমরা আমারই
অনুসরণ করবে, তোমরা আমারই দাসত্ব করবে, আর আমারই আনুগত্য করা, আমারই দাসত্ব করা। তোমরা যদি দুনিয়াতে আমারই আনুগত্য করো, তোমরা যদি দুনিয়াতে আমারই ইবাদত করো, তাহলে এটাই হলো তোমাদের জন্য সরল রাস্তা। এই যে হিদায়াতের পথ যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা হলো সিধা রাস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সময় একটা ঘেরাও করেছিলেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লাকির খিঁচলেন, একটা দাড়ি টানলেন, টানার পরে আল্লাহ রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম এই যে দাড়টা যে টানলাম এটা কি জানো? রাসূল বলছেন, এই যে লম্বা দাগটা যে আমি টানলাম, এই লম্বা দাগটা হলো হিদায়াত। তার মানে এটা হলো হিদায়াতের রাস্তা। আর এই লম্বা দাগের সাথে এদিক ওদিক যে ডালের মতো শাখাগুলো গিয়েছে, এদিক ওদিক যে ডালগুলো দাগগুলো আমি টেনেছি, এটা হলো শয়তানের রাস্তা। তো তুমি যদি এই সিধা রাস্তায় চলো, তাহলে তোমার কোরআনের রাস্তায় চলা হবে। তুমি যদি এই সিধা রাস্তায় চলো, তাহলে তোমার রসুলের রাস্তায় চলা হবে, তোমার হিদায়াতের রাস্তায় চলা হবে। আর যদি এই ক্ষুদ্র ক্ষুদ্র একা বেকা রাস্তা দিয়ে তুমি চলো, তাহলে তুমি শয়তানের রাস্তায় চলে যাবে। ওই সময় তুমি যদি ওই ছোট ছোট রাস্তায় চলো, তাহলে তুমি জান্নাত পাবে না, পাবে না। ওই সিধা রাস্তায় আমাদেরকে চলতে হবে, একা বেকা রাস্তায় আমাদের চলা যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই জন্য দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্ব করতে হবে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমাদের চলে যেতে হবে। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম ভাবে বোঝানোর পর তাদেরকে বলবে, আলাম আহাদু ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া লাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান আফালাম তাকুনু তাকিলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে আদমের সন্তান, হে আদমের জাত, তোমরা কি আকেল বিবেক জ্ঞান দুনিয়ার ভিতরে কি কিছুই রেখেছিলাও না? যে তোমরা তো দুনিয়ার ভিতরে বিবেক রেখেছিলাও না, তোমাদের কি কোনো বিবেক ছিল না, তোমাদের কি কোনো আকেল ছিল না, যে তোমাদের ভিতরে অনেক মানুষকে শয়তান পথভ্রষ্টর দিকে নিয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কিয়ামতের দিনে বলবেন, আকেল জ্ঞান কিছুই কি তোমাদের ছিল না? যে মারদুদ শয়তান তোমাদের মধ্যে থেকে অনেকগুলো মানুষকে পথভ্রষ্টদের দিকে নিয়েছিল, প্রবঞ্চনা দিয়ে তাদেরকে ধ্বংসের পথে নিয়েছিল, তোমরা কি বিবেক বুদ্ধি রাখোনি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইভাবে করে করে বুঝানোর পরে জাহান্নামটাকে জাহান্নামী ব্যক্তিদের সামনে আনা হবে। ভাই গো, কিয়ামতের দিন জাহান্নামটাকে ওই যে জাহান্নামী ব্যক্তিদের সামনে আনা হবে। আর সামনে আনার পরে ওই সমস্ত লোকেদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বলবে, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটা ওই জাহান্নাম, যে জাহান্নামের কথা, যে জাহান্নামের কথা তোমাদেরকে দুনিয়াতে ওয়াদা দেওয়া হয়েছিল, যে জাহান্নামের কথা দুনিয়াতে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই যে জাহান্নামের কথা দুনিয়াতে তোমাদেরকে বলা হয়েছিল, কিন্তু তোমরা দুনিয়াতে আল্লাহর কথা মানোনি, তোমরা দুনিয়াতে রসুলের কথা মানোনি। জাহান্নামটা সামনে আনা হবে। কারণ তফসিরে এসেছে, জাহান্নামটা যেরকম আমরা বাটির মধ্যে গাবলার মধ্যে ভাত নিয়ে আসি, অনুরূপভাবে জাহান্নামটা ওরকমভাবে আনাও যাবে, নেওয়াও যাবে।
কারণ হাযিহি জাহান্নামুল লাতী কুনতুম তুআদুন, হাযিহি এটা হলো ইসমে ইশারা মুআন্নাসের, তো মানে জাহান্নামটা হলো মুআন্নাস, যার কারণে ইশারা করে বলা হবে হাযিহি জাহান্নামুল লাতী, এটা ওই জাহান্নাম যে জাহান্নামের কথা তোমাদেরকে দুনিয়াতে বলা হয়েছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যখন এইভাবে করে করে ওই সমস্ত মানুষকে জাহান্নামের ইঙ্গিত করা হবে, ওই মানুষগুলোকে জাহান্নামের কথা বলা হবে, ওই মানুষকে যখন জাহান্নামের কথা বলা হবে, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, জাহান্নাম দেখানোর পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই জাহান্নামী ব্যক্তিদেরকে বলবে, হেরে জাহান্নামীরা, হেরে বেঈমানের দলেরা, তোমরা আজকে এই জাহান্নামের ভিতরে দাখিল হয়ে যাও, জাহান্নামের ভিতরে তোমরা আজকে প্রবেশ করো। আর সেই দিন তাদের আর কোনো গতি থাকবে না, তাদের কোনো উপায় থাকবে না সেই দিন। যদি আমার আল্লাহ বলল যে হে বেঈমানের দলেরা, হে জাহান্নামীরা, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, আজকে অস্বীকার করার জন্য, আল্লাহকে অস্বীকার করার জন্য, আল্লাহকে না মানার জন্য আজকে এই জাহান্নামের ভিতরে তুমি ঢুকে যাও, তখন আমরা যত বড়ই অজুহাত আমাদের কাছে থাকুক না কেন, আমরা আল্লাহকে টপকে পার হতে পারবো? ভাই কথা বলতে হবে, পারবো? আমরা পারবো না। কি করলি তুই ভবে সে, মায়ার জালে গেলি ফেসে, কি করলি তুই ভবে সে, মায়ার জালে গেলি ফেসে, আজরাইল তাকে ধরবে কোষে, কে বাঁচাবে তার প্রাণ, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, করলি রে তুই না মাসরুজা, থাকবে না তোর পাপের বোঝা, করলি রে তুই না মাসরুজা, থাকবে না তোর পাপের বোঝা, নিদান কালে পাবি রে তুই জান্নাতি আদা, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কামালি তুই টাকা পয়সা, কামালি তুই গাড়ি বাড়ি, কামালি তুই টাকা পয়সা, কামালি তুই গাড়ি বাড়ি, মরার পরে যাইতে হবে সবই সারি, ওরে মুসলমান তোরা করিস না অহংকার, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যখন জাহান্নামটা টেনে আনা হবে, ওই সময় মানুষগুলো হতভম্ব হয়ে যাবে, ওই সময় মানুষগুলো ব্যাকুল হয়ে যাবে, হায় হায় আজকে তো জাহান্নাম সম্মুখে এসে গিয়েছে, আজকে তো জাহান্নাম সম্মুখে, এই মুহূর্তে আমরা কিভাবে বাঁচবো ভাই গো? ওই দিন মানুষগুলি ওই জাহান্নামের সম্মুখে হতভম্ব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ইউতা বি জাহান্নাম ইয়াউমা ইদিন লাহা ৭০,০০০ জিমামিন মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন যে এই জাহান্নামটা যখন কিয়ামতের দিন, জাহান্নামটা যখন জাহান্নামী ব্যক্তিদের সম্মুখে টেনে আনা হবে ভাই গো, ওই সময়ে ওই জাহান্নামের মুখের ভিতরে ৭০,০০০ শেকল বাঁধা থাকবে। ৭০,০০০ শেকলে
প্রত্যেকটা শেকলে 70,000 ফেরেশতা ওই জাহান্নামের শেকল টেনে 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 ওই জাহান্নামী ব্যক্তিদের সামনে আনবে। আর ওই দৃশ্য তাফসীরের ভিতরে এসেছে ওই কঠিন কিয়ামতের দিন ভাই গো, ওই জাহান্নাম যখন টেনে আনা হবে, ওই জাহান্নামের আগুন তর্জন দেখাবে, ওই জাহান্নামের আগুন গর্জন দেখাবে, ওই জাহান্নামের আগুন এক আগুন আর এক আগুনের মুখ খাবে আর ঝুমঝুম শব্দ করবে। এই অবস্থা কিয়ামতের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখে নিবে, তো হযরত ইব্রাহিম ভাই গো, দুনিয়াতে ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয়েছে, তার মানে নামের শেষে আল্লাহর দোস্ত বলে আখ্যা দেওয়া হয়েছে। ওই ইব্রাহিম খলিলুল্লাহ ওই জাহান্নামের দৃশ্য দেখে, ওই জাহান্নামের অগ্নিকণ্ঠ দেখে হযরত ইব্রাহিম এত ডরাবেন, এত ভয় খেয়ে যাবেন যে ওই তাফসীরের ভিতরে এসেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ওই নিজের আঁঠুটা মাটির মধ্যে গেড়ে দিয়ে নিজের এরোটা এইভাবে খাড়া করে দিয়ে আল্লাহর দরবারে সিজদায় অবনত হয়ে যাবে আর বলবে, ইয়া রব্বি লা আসআলুকা লিয়াউমা ইল্লা নাফসি। মাবুদ গো, আজকে তোমার কাছে চাই না তুমি আমার বাবা মাওকে জান্নাতে দাও, আজকে আমি তোমার কাছে চাই না যে তুমি আমার ভাই বেরাদারকে জান্নাতে দাও, আজকে আমি তোমার কাছে চাই না মাবুদ গো তুমি আমার নানা নানিকে জান্নাতে দাও, মাবুদ গো আজকে আমি তোমার কাছে চাই না তুমি আমার ফুফা ফুফুকে জান্নাতে দাও, আজকে শুধু আমি তোমার কাছে চাই যে শুধু আমার নফসটাকে এই দুগ্ধকৃত গরমকৃত জাহান্নামের আগুন থেকে বাঁচাও। লিল্লাহি তাকবীর, কথা বলতে হবে ভাই, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, তো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এবং অপর হাদিস রয়েছে যে যখন তিনি সিজদায় পড়ে যাবেন ওই সময় নিজের জন্য কাঁদবেন এবং তেনার উম্মতদের জন্য কাঁদবেন আর আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। ইব্রাহিম খলিলুল্লাহ, আরে যার শেষে আল্লাহর দোস্ত বলে আখ্যা দেওয়া হয়েছে, যার আগে যার পরে আল্লাহর বন্ধু বিলা বলা হয়েছে, এরকম আপনার উপরিঞ্চি হাই কোয়ালিটির মানুষের কিয়ামতের দিন এই দশা হবে। তো আমাদের মতো সাধারণ মানুষ গুনার উপর গুনাহ করতেছি ভাই, আমাদের কি দশাটা হবে বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আহারে কিয়ামতের দিন যখন মানুষের ডান হাতে আমল নামা দেওয়া হবে, আজকে দুঃখের সাথে বলি ভাই গো, আজকে দুনিয়ার ভিতরে যদি আমাদের মধ্যে কেউ যদি চাকরির অ্যাপ্লাই করে, চাকরি বোঝেন আপনাদের এখানে সরকারি চাকরি নাই, দেখেন কথা বলতে হবে ভাই, যদি কথা না বলেন তাহলে আমি ভাববো আমার কথাই আপনারা বুঝতে পারতেছেন না, যেহেতু আসামি মানুষ, তো আপনারা হলেন বিহারের মানুষ, সেই জন্য হয়তো বুঝতে পারেন না, তো যদি কথা বলেন আমার খুব উপকার হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেরকম আমাদের আসামে মানুষ চাকরির উপর চাকরি পেতেছে, তো আপনাদের এখানেও সরকারি চাকরি রয়েছে ভাই গো। আজকে দুনিয়ার ভিতরে আমরা মনে মনে ভাবি ছেলে পেলে বলা ভালো করে পড়াশোনা করাই আমরা সরকারি চাকরি করাবো, এটাই ভাবি না? যদি কোনো ভাই চাকরি পৃথিবীর জমিনে পেয়ে যায় তাহলে আমরা ভাবি আমার ছেলে সফল হয়ে গেল, আমার ছেলে দুনিয়াতে সাকসেস হয়ে গেল, আমরা এটাই ভাবি ভাই গো। কিন্তু শুনে নেন, একে দুনিয়াতে সফল বলে না, একে দুনিয়াতে সফল বলা যায় না। সফল কারা, কোন ব্যক্তিগুলি সফল এই দুনিয়াতে এবং আখিরাতে, যে ব্যক্তিগুলির জন্য শান্তি রয়েছে ওই ব্যক্তিগুলাই হলো সফল। কিয়ামতের দিন যখন মানুষের আমলনামা মানুষকে দেওয়া হবে, তো এই আমলনামাটা দুই ধরনের ব্যক্তিকে দেওয়া হবে, কারো ডান হাতে দেওয়া হবে আবার কারো বাম হাতে দেওয়া হবে। তো যাদেরকে ডান হাতে দেওয়া হবে আল্লাহ কোরআন পাকের ভিতরে সূরা হাক্কার ভিতরে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি,
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে যাদের কিয়ামতের দিন যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, যারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে, তারা এতটাই খুশি হয়ে যাবে ওই দিন, তারা খুশিতে উৎফুল্লিত হয়ে আত্মহারা হয়ে যাবে ভাই গো। আর তারা ওই আমলটা নিয়ে আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া। ওই দিন ওই আমলনামাটা ডান হাতে নিয়ে এতটাই খুশি হয়ে যাবে, এতটাই উৎফুল্লিত হয়ে যাবে, এতটাই আত্মহারা হয়ে যাবে যে আর নিজের আত্মীয় স্বজনকে দেখাবে, ভাই গো এটা হলো আমার আমলনামা, ওরে আমার আম্মু গো এটা হলো আমার আমলনামা, ওরে আমার দাদু গো এটা হলো আমার আমলনামা, তোমরা আমার আমলনামাকে দেখো আর এই আমলনামাটাকে তোমরা পড়ো। ওই দিন এতটাই খুশি হবে, কারণ তারা জানে ডান হাতে আমলনামা পাওয়া মানে জান্নাতের অধিবাসী হওয়া। তার মানে পৃথিবীর জমিনে আপনি যদি কোনো জায়গায় যাওয়ার জন্য প্লেনের টিকিট কাটেন ভাই গো, অনুরূপভাবে যখন আপনি ওই যে ট্রেনের টিকিট কাটেন, তাহলে আপনি বুঝতে পারলেন আমার এই ট্রেনে আমার যাতায়াতের সম্মতি রয়েছে, আমি এখানে যেতে পারবো। আর যদি টিকিট না কাটেন তাহলে কোনো দিন আপনি প্লেনে চলতে পারবেন না। অনুরূপভাবে ওই কিয়ামতের দিন ডান হাতে আমলনামা পাওয়া মানে ভাই গো যে ওই ব্যক্তির জান্নাতের ফয়সালা হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তারপর তারা বলবে ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়ার ভিতরে আমরা জানতাম, দুনিয়ার ভিতরে আমাদের দিলের ভিতরে ইয়াকিন হয়ে যেত যে আমরা এত কষ্ট করেছি, এত কষ্ট দুনিয়াতে করতেছি, নিশ্চয় এই কষ্টের ফলাফল আমরা আখিরাতে পেয়ে যাব। তারা খুশির চোটে তারা সেই দিন হেসে হেসে তাদের ওই আমলনামাটাকে নিজের আত্মীয় স্বজনকে দেখাবে, আর তারা বলবে আহা আজকে আমাদের আমলনামা আমরা জান্নাত পেয়ে গেছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যদিও টাইম খুবই সংকীর্ণ, সেই জন্য অল্প বলি আমি আমার বক্তব্য শেষ করব। আরো অনেক বর্ণনা রয়েছে, জান্নাতের অনেক অনেক বর্ণনা আল্লাহ তুলে ধরেছেন। এখন অল্প জাহান্নামের ব্যাপারে বলি, কারণ যারা জান্নাতে হবে তারা তো অনেক খুশি হয়ে যাবে ভাই গো। আর যেই দিন যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে ভাই গো, ওই দিন তার অবস্থা একেবারেই হতভম্ব হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আর ওই দিন যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওই দিন যারা বাম হাতে আমলনামা পেয়ে যাবে, তো আমলনামাটা পাওয়ার পরে তারা বলবে হাই হাই, এই যে আজকে আমলনামাটা যদি আমাদেরকে না দেওয়া হতো, আজকে আমলনামাটা যদি আমাদেরকে না দেখানো হতো, তাহলে এটাই আমাদের জন্য কল্যাণকর হয়ে যেত। কিন্তু ভাইরা, আমার মায়েরা, ওই কিয়ামতের দিন যতই কাকুতি মিনতি করুক না কেন, ওই দিন আর তাদের উপায় হবে না, হবে না। মিশাতে লুভিলু ময় মানবী জন, দুনিয়াদারি আল্লাহর কাখ লই গলে কি লয়ে যাবি রে, কি লয়ে যাবি। মিশাতে লুভিলু ময় মানবী জন, দুনিয়াদারি আল্লাহর কাখ লই গলে কি লয়ে যাবি রে, কি লয়ে যাবি। লগতে যাব আমল তোর, লগতে যাব আমল তোর, আরো যাব কি
যেদিন মরিবি তুই সেদিন বুঝিবি, যেদিন মরিবি তুই সেদিন বুঝিবি। আমার ভাষাগুলো বুঝতে পারতেছেন ভাইরা? আমার মনে হয় বুঝছেন, আওয়াজই আসে না। বুঝতে পারতেছেন না? তার মানে কি নিয়ে যাবো আমরা বলেন? আমাদের কিছু আছে? টাকা পয়সা গাড়ি বাড়ি যা আমরা পৃথিবীতে কামাবো সব একদিন ছেলে পেলের জন্য রেখে যাব। এই ধন মাল ছিল তোমারও দাদার, দাদা মরে গিয়ে আজ তোমারও বাপের। দাদার যখন মাল থাকে, দাদা মরে যাওয়ার পর তার ওয়ারিস কে হয় ভাই? তার বাপ হয় না? কথা বলতে হবে, বাপ হয় কি হয় না? এই মাল এই ধন মাল ছিল তোমারও দাদার, দাদা মরে গিয়ে আজ তোমারও বাপের। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, তো বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, তোমার মালেতে ওয়ারিস হবে তোমার ছেলে, ছেলের মালেতে ওয়ারিস হবে তোমার নাতি, নাতি মরে গেলে ওয়ারিস হবে তোমার পুতি। ধন ধন করিও না ধন অপরজন, এই ধন কামাবে তুমি খাবে অপরজন। আমার ভাইরা, আমার বন্ধুরা, দেখেন আজকে আপনার দাদা, এই জায়গাটার নাম কি? বীরপুর না? দেখেন এই যে এই রাস্তা দিয়ে আমি এখান পর্যন্ত আসলাম, অনেক মানুষে ধান লাগিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক অনেক ধান হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক ধান দিয়েছে। এই ধানের মালিক, এই জমিনের মালিক কোনো একজন দাদা হবে। আর ওই দাদাটার যখন ইন্তেকাল হয়ে যাবে, আজকে এই বীরপুর মাদ্রাসা এটা একজন হয়তো 5 জন মানুষ করেছে। আজকে এই 5 জন মানুষ যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ভাই গো, এই 5 জন মালিকের জায়গায় অন্য 5 জন এসে ঢুকে যাবে। এই মাদ্রাসার জায়গা মাদ্রাসায় রয়ে যাবে, জমিনের জায়গায় জমিন রয়ে যাবে বন্ধুরে, এবং আপনার সম্পত্তির জায়গায় সম্পত্তি রয়ে যাবে, কিন্তু দুনিয়া থেকে মানুষ থাকবে না, মানুষ থাকবে না, সব চলে যাবে। সেই জন্য আল্লাহর নবী বলে দিলেন, ইয়াতবাউল মাইয়িতু সালাসাতুন, মানুষ যখন মরে যায় বন্ধুরে, তো মানুষ মরে যাওয়ার পর ওই মানুষের সাথে 3টি জিনিস চলে যায়। কথাগুলো খুবই কান খুলে শুনবেন। মানুষ যখন মরে যায় ওই মানুষের সঙ্গে 3টি জিনিস চলে যায়। মানুষ যখন মরে যায় ওই মানুষের সঙ্গে 3টি জিনিস চলে যায়। ওর ভিতরে 1 নাম্বার হলো আহলুহু, তার আহেল, ও মালুহু, এবং তার মাল সম্পদ চলে যায়, ও আমালুহু, তার আমল চলে যায়। কয়টা জিনিসের কথা বললাম? কয়টা জিনিস বললাম ভাই? ওখান থেকে আওয়াজ আসছে না। কয়টি বললাম? 3টি জিনিসের কথা বললাম, যে মানুষ যখন মরে যায় 3টি জিনিস সাথে যায়। 1 নাম্বার হলো তার ফ্যামিলি, তার পরিবার, তার চাচা, নানা, দাদা, ফুফু, খালা, খালু, এরা ওই লাশের পিছনে পিছনে কবর পর্যন্ত চলে যাবে। 2 নাম্বার তার আমাল, তার মানে দুনিয়াতে যে মালটা সে কামিয়েছিল, তার মানে মাল বলতে এখানে ওই কবরটা যে পাসন দিয়া খোঁড়া হয়েছে, ওই কবরটা যে খুন্তি দিয়ে খোদা হয়েছে, ওই কবরটা যে কোদাল দিয়ে খোদা হয়েছে, এবং যে খাটের মধ্যে তাকে নিয়ে ওই কবর পর্যন্ত নিয়ে যাবে, একে বলা হয় তার মাল। তার মানে সে দুনিয়াতে কামাইছিল এই মালগুলো সে দুনিয়াতে টাকা পয়সার মাধ্যমে বানিয়েছে। তো যখন সে মরে যাবে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই মালগুলো তার সঙ্গে চলে যাবে। আর 3 নাম্বার হলো দুনিয়ার ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু বেশি বেশি আমল দুনিয়াতে করেছে, ওই আমলগুলো তার কবর পর্যন্ত চলে যাবে। আমার ভাইয়েরা, সামনে কথা বললেন না। আর পিছনে যারা বসে আছে, এই দাঁড়িয়ে আছেন, তারা দয়া করে অল্প স্টেজে বসে যান। এটা এক প্রকারের বলা চলে যে আপনার জলসার একটা বিভ্রান্ত সৃষ্টি করা। কারণ 5-6 জন মানুষ যখন ওখানে খাড়ায় থাকবেন, দেখবেন আরো 15-20 জন মানুষ এসে আপনার পিছনে দাঁড়িয়ে যাবে। আর একটা মানুষ যদি বসে না দাঁড়িয়ে না থাকেন, সকল মানুষ এসে আপনার চেয়ারে বসে পড়বে। তো
তো সেই জন্যে দয়া করে অনুরোধ করছি, আপনারা অল্প এসে এসে বসে যান। আমার টাইম হয়তো শেষ হওয়ার পথে, আর হয়তো আপনার 10 মিনিটের মতো সময় আছে। ইনশাল্লাহ আমি এখান থেকে চলে যাব। তো এই 10টা মিনিট ধ্যান দিয়ে শোনেন। আল্লাহর নবী বলেন যে মানুষ যখন মরে যায়, মানুষের সঙ্গে 3টি জিনিস চলে যায়। 1 নাম্বার তার মাল, 2য় নাম্বার তার আমল, 3য় নাম্বার তার খানদান। তার মানে তার কবরের সাথে তার মা চলে যাবে, তার মা কবরে থাকবে না ভাই গো। ওই লাশের সাথে সাথে তার বাপ হাউমাউ করে কাঁদতে কাঁদতে চলে যাবে, তার বাপ কবরে থাকবে না, চলে আসবে। তার আদরের ভাই একসাথে ছোটবেলাতে একসাথে খেলাধুলা করেছে, একসাথে খাওয়া দাওয়া করেছে, আজকে ওই আদরের কলিজার টুকরা ভাই কবর পর্যন্ত গিয়ে আর কবরে থাকবে না, ঘুরে আসবে। আর দুনিয়াতে যে মাল কামিয়েছিলেন, যে কোদাল পাসুন পয়সা, যে সমস্ত জিনিস দিয়ে কবর করা হলো এবং যে খাটটা দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হলো, এই খাটও আপনার সঙ্গে চলে যাবে না, এই কোদাল পাসুন এবং কাশিও আপনার সঙ্গে চলে যাবে না। তাই আল্লাহর নবী বলেছেন যে এই 3টি জিনিস কবরের মধ্যে ওই লাশের সঙ্গে চলে যাবে, কিন্তু যাবে তো 3টি জিনিস, কিন্তু 2টি জিনিস আবার ঘুরে আসবে। কয়টি জিনিস ঘুরে আসবে ভাই? 2টি জিনিস ঘুরে আসবে। যাবে কয়টি? 3টি জিনিস যাবে, 2টি জিনিস ঘুরে আসবে। তো ওই 2টি জিনিস কি? 1 নাম্বার হলো আমালুহু, তার মাল ঘুরে আসবে। 2য় নাম্বার ওয়াহলুহু, তার আহেল, তার পরিবার, তার ভাই, তার আদরের মা, তার ভাই, তার বাপগুলো ঘুরে আসবে। তাহলে একটা রয়ে গেছে, ওই একটা হলো কি? আল্লাহর নবী বলছেন ওয়ায়াবকা ওয়াহিদুন, আর 1 নাম্বার যেটা তার সঙ্গে বাকি থাকবে তার নাম হলো আমল। তার মানে ওই আমলটাই দুনিয়ার ভিতরে, এই 3টি জিনিসের ভিতরে মানুষ যে জিনিসটাকে বেশি প্রাধান্য দেয় না, যে আমলটাকে মানুষ গুরুত্ব দেয় না, যে আমলটা পৃথিবীর জমিনে মানুষ করে না, আজকে ওই আমলটাই কবরের মধ্যে ধরা দিয়ে থাকবে। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন, সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ। সাজো সকালে এত ছোটাছুটি, সাজো সকালে এত ছোটাছুটি, কেন বা কিসের নেশা? সাজো সকালে এত ছোটাছুটি, সাজো সকালে এত ছোটাছুটি, কেন বা কিসের নেশা? সম্বল কিছু করো না জোগাড়, বসে আছো কোন জায়গায়? সম্বল কিছু করো না জোগাড়, বসে আছো কোন জায়গায়? বিচারের দিনে পাশে দাঁড়াবে না, বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন। পাশে দাঁড়াবে বিচারের দিনে, পাশে দাঁড়াবে বিচারের দিনে তোমারই নেক আমল, তোমারই নেক আমল। প্রভুর কারণে ক্ষয় করে দাও এ দেহে আর মন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণ
ক্ষণ সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ ক্ষণ ছেলেরা তোমায় শুয়াবে কবরে ছেলেরা তোমায় শুয়াবে কবরে পরাবে সাদা কাফন উপকার কেউ করিবে না তোমায় তোমারই আপনজন উপকার কেউ করবে না তোমায় তোমারই আপনজন সৈন্য হাতে এসেছিল ভবে সৈন্য হাতে এসেছিল ভবে সৈন্য হাত চলে যাবে ধনার জন গাড়িয়ার বাড়ি সবই পড়িয়া রবে ধনার জন গাড়িয়ার বাড়ি সবই পড়িয়া রবে কথাগুলো বুঝতেন ভাই কি হবে দুনিয়াটা দিয়া দেখেন আল্লাহ বলেনি যে তোমরা শুধু নামাজি পড়ে যাও শুধু নামাজি পড়ে যাও এটা আল্লাহ বলেনি আল্লাহ কি বলেছেন ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ তার মানে তোমরা এর আগের আয়াতে রয়েছে তোমরা সালাত আদায় করো তোমরা নামাজ পড়ো তারপরে ফান্তাশিরু তোমরা সরিয়ে পড়ো তুমি লোক ফেল যাও সরিয়ে পড়ো ফিল আরজে এই জমিনের ভিতরে মিন ফাযলিল্লাহ আল্লাহর ফজল থেকে আল্লাহর হালাল জিনিস থেকে তুমি কি করো তোমার টাকা পয়সা রিজিককে তালাশ করে নাও কিন্তু ভাইরা আমার মায়েরা একটা জিনিস করেই এই জিনিসগুলা করতে হবে সেটা কি জানেন সেটা হলো আমল এই যে বললাম কয়েকটি গজলের মাধ্যমে কোরআনের আয়াত দিয়ে বললাম এই 5 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং এই গাড়ি বাড়ি প্রত্যেকটি জিনিস আপনাকে রেখে একা একা কবরে যেতে হবে নাম কি হ্যাঁ রফিক জাযাকুমুল্লাহু আহসানাল জাযা বারাকাল্লাহু ফি ঈমানিহি ওয়া ইলমিহি ওয়া দীনিহি আল্লাহ গো রফিক ইসলাম নামক একজন তোমার বান্দা 500 টাকা দিয়েছে আল্লাহ দুনিয়ার ভিতরে তুমি এই 500 টাকা কবুল মঞ্জুর করে নাও গো আল্লাহ তুমি দয়া করে এই 500 টাকার বদৌলতে আল্লাহ তুমি তার মায়ের বেমার যদি বেঁচে থাকে তার মায়ের বেমার আজার দূর করে দিও আল্লাহ তুমি ঈমান দিয়ে ভরিয়ে দিও আল্লাহ তুমি তার কামাইতে বরকত দান করে দিও আল্লাহ দুনিয়ার ভিতরে তুমি কালিমা তাইয়্যিবা মৃত্যুর সময়ে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু পড়ার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ যাই হোক আপনাদের সম্মুখে যে কথাগুলো বললাম এটা যদি আমরা যখন শুয়ে পড়বো না শুয়ে পড়ার পরে এই কথাগুলো যদি আমরা চিন্তা করি ন্যাংটা হয়ে দুনিয়া এসেছি যখন মায়ের পেট থেকে এসেছি কোন কাপড় ছিল ভাই গায়ে কথা বলতে হবে কাপড় ছিল না নানগা হয়ে ন্যাংটা হয়ে দুনিয়াতে আমরা এসেছি আবার একটা সাদা কাপড় পরে আমরা একা একা অন্ধকার কবরে চলে যাব আমার ভাইয়েরা আমার বন্ধুরা তো সেই জন্যে এসেছি একা আবার যাব একা সেই জন্য আমাদের মনে করতে হয় যে আমরা ছিলাম কোথায় আসলাম কোথায় আবার যাব কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় যাব কোথায় আমার ভাইরা আমার বন্ধুরা শুধুমাত্র একটা কথা বলেই আমি আমার বক্তব্যকে শেষ করব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ হে পৃথিবীর মানুষেরা তোমরা কান খুলে শুনে নাও তোমরা মানসিকতা দিয়ে শুনে নাও লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ তোমরা তোমার পৃথিবীর জমিনে তোমরা তোমাদের মাল সম্পত্তির কারণে বিল্ডিং বালাখানা জায়দাতের কারণে তোমার ছেলেপেলের কারণে
কারণে যেন মহান আল্লাহর জিকির থেকে বঞ্চিত না হয়ে যাও, যে নাকি এই কাজ করবে দুনিয়াতে যারা ধন সম্পত্তির লোভে পড়ে, দুনিয়াতে যারা বিল্ডিং বালাখানার লোভে পড়ে, দুনিয়াতে যারা ছেলে সন্তানকে ডাক্তার বানাতে গিয়ে, উকিল ইঞ্জিনিয়ার বানাতে গিয়ে, ব্যারিস্টার জজ বানাতে গিয়ে এই দুনিয়াটাকে ভয় আখিরাতকে ভুলে গেল এবং দুনিয়াকে তারজি দিল এবং দুনিয়াকে প্রাধান্য দিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই সমস্ত মানুষগুলি দুনিয়াতে ধ্বংসকারী হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর মুমিনেরা, তোমাদেরকে বলি তোমরা কান খুলে শুনে নাও। ওয়া আনফিকু, তোমরা দান করো, তোমরা খরচা করো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে যে রিজিক দুনিয়াতে দিয়েছি, আমি আল্লাহ যে রিজিক তোমাকে এই পৃথিবীতে দিয়েছি, ওই আমি দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় তোমরা দান করো। এখন একটা প্রশ্ন ভাই, দুনিয়াতে যে আপনার 5 বিঘা জমি আপনার নামে যে আছে, এটা আপনাকে কে দিয়েছে? নিজে মেহনত করে আপনি পেয়েছেন না আল্লাহ দিয়েছে? বলতে হবে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কাফের বেঈমানেরা বলতো নিজে কষ্ট করেছি, নিজে মেহনত করেছি, নিজে পরিশ্রম করেছি, তো খেজুর পরিশ্রমের মাধ্যমে এসেছে, পানি দিয়েছি, সার দিয়েছি, তো আল্লাহ কেন এখান থেকে চাচ্ছে? জি আল্লাহ বলছে, কাফের বেঈমানেরা বলে। সেই জন্য আল্লাহ বলেছেন ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, আমি আল্লাহ যে রিজিক তোমাকে পৃথিবীর জমিনে দিয়েছি, ওই রিজিক থেকে আমার রাস্তায় তুমি দান করো। আমাদের ওখানে এই যে মানুষ পাট বনে, পাট বোঝেন তো? বোঝেন না? যেটা দিয়ে কাপড় চোপড় বানানো হয়, বস্তা বানানো হয়, এটাকে পাট বলে। আমাদের ওখানে অনেক পাটের আবাদ হয়, কিন্তু কখনো কখনো এই রৌদ্রের কারণে, বৃষ্টি না বর্ষণ হওয়ার কারণে এতটাই জমিন শুকিয়ে যায় যে সমস্ত পাট মরার সম্মুখীন হয়। আর আল্লাহ কোরআনেও বলেছে যে আমি মুর্দা মাটিকে আমি বৃষ্টি বর্ষণ করে তাজা করে তোমাদের ফসলের ভিতর বরকত ঢেলে দেই। আল্লাহ বলে নাই? বলছে। তাই আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছি, ওই রিজিক থেকে আমার রাস্তায় দান করো। আমি তোমাদের পার্সোনাল জিনিস চাই নাই, আমি তোমাদের নিজের কোনো পার্সোনাল জিনিস আমি আল্লাহর জন্য চাইনি। আচ্ছা এখন বলেন তো, কোনো মানুষের পার্সোনাল জিনিস আছে? 10 বিঘা, 20 বিঘা, 30 মণ ধান, 50 মণ, 100 মণ ধান যে আপনি খেতে পান, এটা আপনার আসলে যদি বলেন যে আমি পানি দিয়েছি, সার দিয়েছি, সেই জন্য এটা আমরা পেয়েছি, এটা কি সত্য? ঠিক আছে, আল্লাহ বলেছেন ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ ওটাই পায়, মানুষ ওই জিনিসটাই পায় যতটুকু সে চেষ্টা করে, আর চাইতে বেশিও পায় না, কমও পায় না। ঠিক আছে, তারপরেও আল্লাহ যদি আপনাকে সহায় না করে, না দেয়, তাহলে আমরা কেউ কিছু পাবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, 2 মিনিট, আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমরা দান করো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে, তোমরা দান করো আমি আল্লাহর দেওয়া ধন সম্পদ থেকে, কিন্তু কখন করবে? আল্লাহ বলেছেন যে সেটা হলো তোমার মউত আসার পূর্বে। কিছুগুলো মানুষ বলে আজকে নামাজ পড়বো না, কালকা পড়বো, আজকে দান করবো না, সামনেবার দান করব, এইভাবে করে করে সারাটা জীবন চলে যায়। ওই ব্যক্তির কপালে দান করার সময় হয় না। সেই জন্য আল্লাহ বলেছেন হুঁশ থাকতে দুনিয়াতে যতদিন তুমি বেঁচে আছো, ওই সময় তোমার দান করতে হবে, ওই সময় তোমার দান করতে হবে। আর যদি দান না করেন, মৃত্যুর সময়ে আজরাইল যখন জান কবজ করবে, তখন সে বলবে যে আল্লাহ গো, আমার সামান্যতম সময় দাও, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, এই সামান্যতম সময় পেয়ে আমি দান করব, সদকা করব, এটা করব, ওটা করব, সমস্ত কথা বলবে। আল্লাহ বলবে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলবে বান্দারে, তোকে অনেক সময় দিয়েছিলাম, তোকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছিলাম, তোকে বিহারের মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছিলাম, তোকে আসামের মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছিলাম, কিন্তু তুই একটা আমলও করিসনি, একটা টাকা দানও করিসনি। এখন তোর মৃত্যুর সময় আসে, আর বেঈমানকে কোনো সময় এক চুল পরিমাণ, কোনো মানুষকে এক বিন্দু পরিমাণ সময় দেওয়া হবে না, যখন তার মৃত্যুর সময় চলে আসে। ভাই
যাই হোক, শেষে যে কথাগুলো আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে আমি পেশ করেছি বা যেভাবে বক্তব্য রেখেছি, এর মধ্যে কোনো প্রকারের হয়তো যদি ভুল ত্রুটি আমার হয়ে থাকে বা এদিক ওদিক হয়ে থাকে, তো দয়া করে আমাকে ছোট ভাতিজা কিংবা ছেলে কিংবা নাতি হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন। শেষে যাওয়ার আগে আপনাদের আল্লাহর শুকরিয়ার পরেই আপনাদের অনেক অনেক শুকরিয়া। গেলবার আমি এখানে এসেছিলাম, হয়তো অনেকেরই মন নাই, তো আসার পরে দেখছি আপনারা অনেকেই আলহামদুলিল্লাহ এতটাই দান করেছেন যে দানের কথাটা আমি পড়াই আসামে জলসায় আমি বলতে থাকি যে বীরপুর নামক একটা জায়গা আছে বিহার কিষানগঞ্জ ডিস্ট্রিক্ট। তো মানুষগুলো খুবই দানি, দোয়াও মনের থেকে করেছি আল্লাহ যেন প্রত্যেকটি মানুষকে যারা দান দক্ষিণা করে এই মাদ্রাসাগুলোকে সহায় করে, আল্লাহ যেন এদেরকে কিয়ামতের দিন হযরত ওসমান, হযরত ওমর, আবু বকরের কাতারে যেন দাঁড়ায় দেয়, বলেন আমিন। শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকেই যেগুলো কথা এখানে বলা হলো এর মধ্যে যেটা আমলযোগ্য, আল্লাহ যেন আমাদের সকলকেই পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করে, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुहू। वो आ गए तो आ गया महफिल में इनकलाब, वो आ गए तो आ गया महफिल में इनकलाब, उजड़ा हुआ चमन था गुलिस्तां कर गए।